এসএসসির বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সুখবর রয়েছে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের জন্য কিছু সুখবর আমরা জানাচ্ছি। খুবই গুরুত্ব সহকারে তোমাদের খাতাগুলো দেখছে কি কি হচ্ছে সেটা একটু আলোচনা করি। তোমরা বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করছো এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই রেকর্ড পরিমাণ সংখ্যক শিক্ষার্থীর এই বছর রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম, দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পুরো বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে দেখে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার না, তবে রেজাল্ট যখন প্রকাশ করবে তখন আবার আলাদা আলাদা রেজাল্টই প্রকাশ করবে। এখন কথা হচ্ছে কীভাবে দেখছে বোর্ড চ্যালেঞ্জ, এবং তোমরা কলেজ ভর্তি নিয়ে অনেক উদ্বিগ্ন, তাদেরকে জানিয়ে রাখতে চাই প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তোমরা সবাই কলেজে আবেদন করতে পারবা। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরেও তোমাদের আবেদন করার সুযোগ দিবে তারা। 10 তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিচ্ছে, এরপর আবার 12, 13, 11 তারিখে আবেদন করতে পারবা। আবার তুমি চাইলে 13, 14 তারিখেও তোমার আবেদন করার সুযোগ পাবা। সো এটা নিয়ে টেনশন করো না। ফেল করলে ফেল থেকে পাশ করলে আবেদন করতে পারবা, রেজাল্ট পরিবর্তনের আবেদন করতে পারবা। বাট যারা অলরেডি আবেদন করার এখতিয়ার রাখছো, অর্থাৎ যোগ্যতা রেখেছো, পাশ করেছো, তারা আবেদন করে ফেলে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে রেজাল্ট তারা কিভাবে তৈরি করছে। ইতিমধ্যে শিক্ষকদের নিকট থেকে তোমাদের পরীক্ষার খাতাগুলো তারা সংগ্রহ করেছে। তোমাদের যে খাতাগুলোতে তোমরা চ্যালেঞ্জ করেছিলা সেগুলো প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের নিকট থেকে বোর্ড সংগ্রহ করেছে। এখন সেগুলো মূল্যায়ন কার্যক্রম তারা সম্পন্ন করছে। দেখো প্রত্যেক বছর খাতাগুলোকে দেখো টোটাল 4টা ভাবে। এক হচ্ছে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সেট করে এই বিষয়গুলো মিলাবে, যদি তুমি ফেল করো এই বিষয়গুলো মিলাবে। 2 নাম্বার তোমার খাতার মধ্যে গিয়ে তারা কখনোই তোমার টিচার যে মার্ক দিয়েছে তার উপরে মার্ক দিবে না, টিচার যে যোগগুলো করেছে সেই যোগগুলো মিলাবে। টিচার 3 নম্বরের টিচার কোনো জায়গায় কোনো পৃষ্ঠা ভুলে অ্যান্সার করতে বা তোমার উত্তর তুমি দিয়েছো কিন্তু মূল্যায়ন করতে শিক্ষক ভুল করেছে, মূল্যায়ন করেনি, এমন অনেক হয় যে 2-3টে পৃষ্ঠা ফাঁকা দিয়ে চলে আসছে, সেই জিনিসগুলো তারা দেখবে। এছাড়া বাকি আনুষঙ্গিক পুরো বিষয়গুলো তারা দেখবে। যদি ওই জায়গায় কোনো ভুল থাকে সেক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে সহায়তা নিয়ে এটা তারা মূল্যায়ন করবে। এবং চলতি বছর আমরা প্রতি বছর একটা কথা বলি যে শিক্ষক বা শিক্ষা বোর্ড যদি বোর্ড চ্যালেঞ্জকে গুরুত্ব দেয় তাহলে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। চলতি বছরে সেটাই হতে যাচ্ছে। এবছর গুরুত্ব তারা দিচ্ছে, 2টা কারণে গুরুত্ব দিচ্ছে। এক হচ্ছে তোমরা পরীক্ষা অলরেডি অনেক ফেল করেছো, 6 লাখ, যেটা রেকর্ড পরিমাণ সংখ্যক শিক্ষার্থী ফেল করেছো। গত বছর ফেল করছে 3.5 লাখ, তো এই বছর প্রায় 2-2.5 লাখ বেশি শিক্ষার্থী ফেল করছে। সেটা কিন্তু অবশ্যই একটা রেকর্ড। তো এই জায়গায় কেন ফেল করেছে তার কারণ হচ্ছে তারা কোনো প্রকার গ্রেস মার্ক দেয়নি, তারা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেয়নি, যার কারণে অনেক শিক্ষার্থী ফেল করেছে। যদি 1-2 মার্ক করে গ্রেস দিত অনেকেই পাস করে যেত, মোটামুটি কাতে 1-1.5 লাখ পাস করে যেত। এখন বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা যেন খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করে, এইটার জন্য একটা প্রেশারও রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নিকট থেকে। এবং বলা হয়েছে যে ইতিমধ্যে তোমার রেজাল্ট প্রকাশের পরেও আমরা দেখেছি শিক্ষকদের ভুলে, শিক্ষা বোর্ডের ভুলে অনেকেই ফেল করেছিল। পরবর্তীতে যখন এটা নিউজে আসে তখন তারা দেখে যায় যে পাস করে গেছে। তার মানে যে শিক্ষা বোর্ড যে ভুল করছে রেজাল্টে সেটা কিন্তু প্রমাণিত, এবং সেটা কিন্তু অনেক 2-1টা সামনে আসছে, তাই 2-1টা আমরা জানতে পেরেছি। বাট গোপনে গোপনে অনেক, এবং আমাদের শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো। তোমরা আশা নিয়ে রাখো যে একটা ভালো সংখ্যক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন এই বছরে হবে। এখন কথা হচ্ছে যে কত শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে বা কী হবে, এটা তো আসলে রেজাল্ট প্রকাশ হলেই একমাত্র বলা যাবে, এর আগে বলা যাচ্ছে না। এছাড়াও যদি বলতে চাই তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিন্তু আরও বেশ কয়েকটা উপায় দেখতে পারবে। যেমন প্রত্যেকটা বোর্ড একটা করে তালিকা প্রকাশ করবে। যদি তালিকার পরিমাণ বেশি হয়ে যায়, শিক্ষার্থীর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে হয়তো বা বিকল্প কোনো উপায় তারা নিতে পারে, বাট এটা শিওর না। 2 নম্বরে হচ্ছে তোমরা যেভাবে রেজাল্ট দেখেছো ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা, SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। আমরা তোমাদের রেজাল্ট দেখার নিয়মগুলো সম্পর্কে জানিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করো না, কেমন? তো এটা হচ্ছে আপাতত তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্যগুলো। সামনে তোমাদের যদি আরও আপডেট পাই আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত তোমরা ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের সাথে হবে, ইনশাল্লাহ আমরা দোয়া করি তোমাদের জন্য। সকল অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।